নমস্কার, আপনারা দেখছেন ফ্রেন্ডস টিভির পর্দায় আপনাদের অতি জনপ্রিয় অনুষ্ঠান জলসাঘর। আর জলসাঘর অনুষ্ঠান নিয়ে আমি রয়েছি আপনাদের বন্ধু বাপ্পা। আজ আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন নৃত্যশিল্পী বন্ধুকে। নমস্কার। নমস্কার। আপনার নাম? আমার নাম পুষ্পিতা রয়। আপনি কোথা থেকে আসছেন? আমি এসছি বসিরহাট থেকে। আজকে আপনার নৃত্য পরিবেশনা আমরা দেখে নেব। আমরা কথা না বাড়িয়ে নৃত্য পরিবেশনায় চলে যাব।
ভীষণ সুন্দর নৃত্য পরিবেশনা, আমাদের ভীষণ ভালো লাগলো আপনার নৃত্য পরিবেশনা দেখে। আপনার কেমন থ্যাংক ইউ লাগলো? স্যার, আমার খুব ভালো লাগছে, খুব ভালো লেগেছে। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আপনার জন্য। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি দুজন শিল্পী বন্ধুকে, তাদের কাছ থেকে তাদের নামগুলো শুনে নেব। কি নাম তোমার? স্নেহা বিশ্বাস, শ্রেয়া কোন ক্লাসে পড়ো? ক্লাস 9, শ্রেয়ার বাড়ি কোথায়? বসিরহাট। আজকে তুমি এই অনুষ্ঠানে আঁকা দেখাবে, তাই তো? হ্যাঁ। পরের বন্ধু, দাদা আপনার নাম? আমার নাম উৎসব সরকার। আপনি কোথা থেকে আসছেন? আমিও বসিরহাট থেকেই আসছি। আপনি কি করেন? আমি একজন অঙ্কন শিক্ষক এবং একজন চিত্রশিল্পী। বাহ, আজকের এই অনুষ্ঠানে আমরা বেশ কিছু অঙ্কন ওনাদের কাছ থেকে উপহার হিসেবে পাবো এবং দর্শক বন্ধুদের সেটা আমরা দেখাবো। আমরা বেশ কিছু আঁকা ছবি এই মুহূর্তে দেখে নেব। প্রথমেই উৎসবদার ছবিগুলো দেখে নেব। আমরা প্রথম এটা কিসের ছবি দেখছি? এটা কলকাতা শহরের উপরে ঘটে গেছে একটা খুব খারাপ ঘটনা, আমরা সবাই জানি, আরজিকর ঘটনার ব্যাপারে। তো সেটার উপরেই করা আমার এই ছবিটা। বাহ, ভীষণ সুন্দর। এই ছবিটা একটা থিমের উপর করা যেতে পারে। মানে এটা হচ্ছে আমরা লক্ষ্মী ঠাকুরকে দেখিয়েছি, কিন্তু লক্ষ্মী ঠাকুরের উপরে একটা মুখ দেখা যাচ্ছে না। তার কারণ লক্ষ্মী ঠাকুর মানে আমরা যাদেরকে ঘরের লক্ষ্মী বলে বাড়িতে নিয়ে আসি, অনেক সময় তাদের উপর অত্যাচার করে বসি। তো সেই জন্য লক্ষ্মী ঠাকুরই নিজের মুখটা ঢেকে রেখেছে, মুখ দেখাচ্ছে না। তারপর এই ছবিটি? এটা আমার সব থেকে প্রিয় ছবির মধ্যে একটা। এটা হলো কাঞ্চনজঙ্ঘার ছবি। বাহ, ভীষণ কাঞ্চনজঙ্ঘা যখন প্রথম রোদ পড়ছে সেরকম একটা ছবি। এটা কলকাতা শহরের ছবি, ট্রামের ছবি, বর্ষাকালে বৃষ্টি জল জমে আছে রাস্তায়। এই ছবিটা আমার একটা মৌলিক কাজ, আচ্ছা। মানে স্প্রে টেকনিক বলা হয়, সেই স্প্রে টেকনিকের ছবি। এটা তো সবাই জানে, এটা হাওড়া ব্রিজের ছবি। অসাধারণ। এটাও স্প্রে টেকনিক দিয়েই করা। একদম ছবির মতো। আপনি কতদিন ধরে যুক্ত আছেন? আমি ছবি আঁকি ক্লাস 2 থেকে, আর ছবি আঁকানো শেখার সাথেই প্রায় 12 বছর। এটা অন্য ধরনের। হ্যাঁ, এটা একটু অন্য ধরনের ক্রিয়েটিভ, পুরোটাই ক্রিয়েটিভ ছবি। এটা হলো চারকোল, মানে চারকোলের গুঁড়ো, কাঠকয়লা আর খড়ি মাটি দিয়ে মানে একটা তৈরি করা ছবি। এটা তো আমাদের সবার প্রিয় অভিনেতা, আজ উনি আমাদের মধ্যে নেই, সৌমিত্র চ্যাটার্জি। ওই সেম টেকনিকে এটাও করা। এটা আমি করেছি। আচ্ছা, এটা আমাদের ছোট্ট বন্ধু স্নেহার ছবি, তাই তো? স্নেহাটা কিসের ছবি? গণেশ ঠাকুর। বাহ, তুমি কতদিন ধরে ছবি আঁকা শিখছো? আমি ক্লাস 3 থেকে। কেমন লাগে ছবি আঁকতে? ভীষণ ভালো লাগে। আর এটা? এটা একটা ডিজাইন, আমি ডিজাইন করতেও খুব ভালোবাসি। কি আর্ট বলা হয়? এমনি নর্মাল ম্যান্ডেলা। বাহ। আর আজকে যে ছবি আঁকা শিখে তুমি এই অনুষ্ঠানে এসেছো, এটা তোমার কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, একটু এটা নার্ভাসও। প্রথমবার? হ্যাঁ। প্রথমবার। আর তুমি ছবি আঁকার পাশাপাশি হাতের কাজও করো, তাই তো? হ্যাঁ, আমি হাতের কাজ করতেও খুব ভালোবাসি। একটা ছোট্ট হাতের কাজ তুমি নিয়ে এসছো। এটা কিসের ওপর? এটা মাটির থালার ওপর। মাটির থালার অনেক দিন ধরে আমি কাজ করছি। মাটির থালার ওপর কি আঁকা হয়েছে? ফুল? হ্যাঁ, একটা ফুল। কতক্ষণ সময় লেগেছে এটা আঁকতে? এটা 2 ঘন্টা মতো। বাহ। কবে তৈরি করেছো এটা? এই তো কিছুদিন হলো এটা। ছবি আঁকতে কেমন লাগে? হ্যাঁ, খুব সুন্দর লাগে আমার। আর মন খারাপ থাকলেও ছবি আঁকি। বাহ, ভীষণ একটা কথা বললো যে মন খারাপ থাকলে ছবি আঁকে। দাদার কেমন লাগলো এখানে এসে? আমার তো খুবই ভালো লাগে যথারীতি। আর মানে আমাদের যে আর্ট ওয়ার্কসগুলো আছে সেগুলো দেখানো যায়, সেগুলো ডিসপ্লে করার একটা দারুণ জায়গা আমাদের এই ফ্রেন্ডস টিভি। সুতরাং অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এখানে ডাকার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ছোট্ট বন্ধুকে অসংখ্য ধন্যবাদ Thank you. এই অনুষ্ঠানে আসার জন্য। আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে। কেউ বিকিয়ে আছে, কেউ সিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই। কতকটা এ ভবের গতিক, সবার তরে নহে সবাই। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ফ্রেন্ডস টিভি নিবেদিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান ফ্রেন্ডসের সাথে জলসাতে। আর আজকে অনুষ্ঠান সঞ্চালনায় রয়েছি আমি আপনাদের বন্ধু তানিয়া। আর ফ্রেন্ডস টিভির পর্দায় আমি পেয়ে গেছি একজন নৃত্যশিল্পী বন্ধুকে। চলুন শিল্পী বন্ধুর নাম আমরা শুনে নিই। তোমার নাম কি? আমার নাম তিয়াশা দেবনাথ। তিয়াশা, তুমি কোথা থেকে আসছো? আমি ব্যারাকপুর থেকে আসছি। আর তিয়াশা কোন ক্লাসে পড়ে? 2তে পড়ি। কোন স্কুল?
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রাইমারি স্কুল। আচ্ছা, তিয়াশাকে তো খুব মিষ্টি লাগছে, যেন কার মতো লাগছে বলবো, মনে হচ্ছে ছোট্ট সরস্বতী আমার পাশে বসে আছে। আর তিয়াশা তো নাচ শেখো, তাই তো? হ্যাঁ। আজকে কি গানে নাচ করে দেখাবে আমাদের? আমি কোথাও আমার হারিয়ে যাওয়া নই, নেই নেই মানা, মনে মনে নাচ করব। বাহ, একটি সুন্দর গানে তিয়াশা নৃত্য পরিবেশনা আমরা তাহলে দেখে নিই। সুরের ঠিকানা মনে মনে, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরের ঠিকানা মনে মনে, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে। যখন অস্তে পড়ে ঢুলি, মেঘে মেঘে আকাশ কুসুম তলি, সূর্য যখন অস্তে পড়ে ঢুলি, মেঘে মেঘে আকাশ কুসুম তলি, সাত সাগরের ফেনায় ফেনায় মিশে যায় ভেসে দূর দিশে, সাত সাগরের ফেনায় ফেনায় মিশে যায় ভেসে দূর দিশে, পরীর দেশে বন্ধ দুয়ার দিহানা, মনে মনে পরীর দেশে বন্ধ দুয়ার দিহানা, মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলাম গানের সুরে ঠিকানা, মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলাম গানের সুরে ঠিকানা, মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে। বাহ, অসাধারণ একটি নৃত্য পরিবেশনা ছোট্ট শিল্পী বন্ধু আমাদের উপহার দিল, ভীষণ ভালো লাগলো। তিয়াশা, আর কিছু শেখো? হ্যাঁ, কি শেখো? নাচ, আবৃত্তি, যোগা, আঁকাও শেখো? আঁকা। ও বাবা, অনেক কিছু শেখো তো, সাথে পড়াশোনা। এত কিছু মনে রাখো কি করে? অনেক প্র্যাকটিস করতে হয় সারাদিন। তাহলে তিয়াশা বাড়িতে যখন ফাঁকা টাইম পায় কোনটা করতে ভালো লাগে? নাচ, আঁকা না কবিতা? কোনটা করতে ভালো লাগে? আঁকা। আঁকা করতে ভালো লাগে, তাই তো? আর ফ্রেন্ডস টিভির চ্যানেলে এলে তুমি নৃত্য পরিবেশনা করলে তোমার কেমন লাগলো? ভালো। কতটা ভালো? অনেকটা। অনেকটা। আর ছোট্ট তিয়াশাকে পেয়ে আমার তো ভালো লেগেছেই, আশা করি আমার দর্শক বন্ধুদেরও ঠিক ততটাই ভালো লেগেছে। তিয়াশার জন্য ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, শুভকামনা। ভালো থেকো তিয়াশা, জীবনে অনেক বড় হও, তোমার জন্য অনেক শুভকামনা রইল। এবার আমরা ফ্রেন্ডস টিভির পর্দায় পেয়ে গেছি একজন সঙ্গীত শিল্পী বন্ধুকে, সঙ্গীত শিল্পী অনিকেত চন্দ দাদাকে। তার কণ্ঠে অসাধারণ দুটো গান আমরা শুনে নেব।
করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো, এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো। এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো, এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো। আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমারে দীপ না জ্বালালে দেয় না কিছুই আলো, এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো। যখন থাকে অচেতনে এ চিত্ত আমার, আঘাত সেজে পরস্তব সেই তো পুরস্কার। যখন থাকে অচেতনে এ চিত্ত আমার, আঘাত সেজে পরস্তব সেই তো পুরস্কার। অন্ধকারে মহিলা যে চোখে তোমায় দেখি না যে, অন্ধকারে মহিলা যে চোখে তোমায় দেখি না যে, বজ্রে তোলো আগুন করে আমার যত কালো, এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো। এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো, এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো। সবাই তো
সুখী হতে চায়, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কি না, জানি না বলে যা লোকে সত্যি কি না। কপালে সবার নাকি সুখ সয় না, সবাই তো সুখী হতে চায়। আশায় আশায় তবু এই আমি থাকি, যদি আসে কোনো দিন সেই সুখ পাখি। আশায় আশায় তবু এই আমি থাকি, যদি আসে কোনো দিন সেই সুখ পাখি। এই চেয়ে থাকার প্রাণে সয় না, সবাই তো সুখী হতে চায়। ভালোবেসে সুখী হতে বলো কে না চায়, রাধা সুখী হয়েছিল শ্যামরায়। আমিও রাধার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাবো। এই যে থাকার প্রাণে সয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কিনা, জানি না বলে যা লোকে সত্যি কিনা। কপালে সবার নাকি সুখ সয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। বাহ, ভীষণ ভালো লাগলো। পরপর দুটো গান আমরা শুনলাম, সত্যি অসাধারণ দুটি গান। আপনারা এতক্ষণ দেখছিলেন ফ্রেন্ডস টিভির পর্দায় ফ্রেন্ডসের সাথে জলসাতে। আজকের মতো অনুষ্ঠানের সময় এতটুকুই। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো শিল্পী বন্ধুকে নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।